ওই শিখি লেক থেকে আমরা বের হয়ে আসলাম। এটা ছিল যেটা মেইন ওদের রাস্তা, যেটা পাকা রাস্তা, সেদিক দিয়ে আসলাম। ভাবলাম যে ওই দিক দিয়ে রাস্তাটা হয়তো ভালো থাকবে, কিন্তু ওই দিকে পাকা রাস্তার উপরেও কাদা ঠাতা দিয়ে প্রচণ্ড স্লিপারি। তা সে কী করলো, আমাদেরকে এক চক্কর ঘুরাই নিয়ে এসে আমাদেরকে আবার মেন রোডে নামিয়ে দিল। তার ফলে এখন এই মেন রোড থেকে আমাদেরকে আবার উপরের দিকে উঠতে হবে। মানে হেরিটেজের বা এবং বোটানিক্যাল গার্ডেনের যে সাইডটা আছে সেটা দেখবার জন্য। তা আমরা যেটা ভাবলাম যে এখন অনেকটা বেলা হয়ে গেছে, তা সেই জন্য আগে আমরা খেয়ে নিই, খেয়ে নিয়ে তারপর আমরা এখন ওইখানে আবার যাব। যে আমরা এখন ওই হেরিটেজ পার্ক এবং বোটানিক্যাল গার্ডেন যেটা আছে সেটাতে আসলাম। এখন এখানকার দেখি এখানে টিকিট কাউন্টার আছে এবং সেখানে টিকিট কাউন্টারে টিকিট কেটে তারপরে ঢুকতে হবে। এই যে যেখানে 100 টাকা করে টিকিট নিল, আর এই যে এদের এন্ট্রি। আর ঢোকার পর এই যে পার্কটা বাচ্চাদের অ্যামিউজমেন্টের জন্য খুব ভালো। এই যে এদিকে বুল রাইড, তারপর এখানে দেওয়া আছে হর্স রাইড, চিলড্রেন বোটিং, এগুলো এক একটা সাইডে এক একটা জিনিস আছে। এই যে এদিকে দোলনা, এগুলো প্রত্যেকটারই আলাদা আলাদা করে টাকা দিতে হবে। টাকা দিয়ে টিকিট কেটে তারপর ব্যবহার করতে হবে। এই যে এগুলো সব এক একখানে এক একটা এগুলো অ্যাক্টিভিটিস। এই যে এটার ভিতর দিয়ে যায়। জিপ লাইন, জায়গাটা বেশ সুন্দর। মানে এটা একটা পাইন ফরেস্ট এবং সেই পাইন ফরেস্টটাকে সুন্দরভাবে ব্যবহার করছে এবং যেরকম জায়গাটা ঠিক সেই রকম অ্যাক্টিভিটিস বা সেই রকম জিনিস দিয়েই এটাকে কিন্তু ব্যবহার করছে। তার ফলে বেশ ভালো। হ্যাঁ না, হ্যাঁ 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 হ্যাঁ। ওয়েলকাম। এই যে যত রকমের অ্যাক্টিভিটিস আছে এখানে, এই যে এগুলোনের এই যে দড়ি ধরে ধরে এটা উপরে উঠতে হয়, তারপরে যে এগুলো পা দিয়ে দিয়ে এগুলোকে উপরে উঠতে হবে। কোনো রকম নষ্ট করে নেই, যেরকম আছে ঠিক সেইভাবেই ওটাকে ঝুলাই দিছে, বা হয়তো দু একটা ইয়ে করছে, কিন্তু করে একদম এইভাবে দেওয়া আছে। হ্যাঁ এই যে হ্যাঁ হ্যাঁ কি হ্যাঁ, এটা যে পাহাড়ে যেভাবে ওঠে সেইভাবে। এই যে এখানে বাঞ্চি জাম্পিং, জিপ ক্লাইম্বিং, এগুলো সমস্ত কিছু আছে। এই যে আমরা এরকম একটা গাছ বাড়ি বলা যায় বা গাছ ভিউ পয়েন্ট, এই পাইন গাছগুলোর মাঝখানে একটা এরকম বসার জায়গা বানানো আছে, এই যে ভিউ পয়েন্টের মতো।
এখান থেকে এই যে পুরো জিরো ভ্যালিটা দেখা যাচ্ছে, যেটা ওল্ড জিরো সেটা পুরোটা এখান থেকে দেখা যাচ্ছে। খুব সুন্দর, দারুণ। আর এই যে এখানে এটা জিপ লাইনার বা এই যে দোলনা বা বাঞ্চি জাম্পিং এরকম বিভিন্ন অ্যাক্টিভিটিসগুলো আছে। সেই অ্যাক্টিভিটিসগুলো এখানে, তার মধ্যে কিছু কিছু আছে ফ্রি, মানে এই যে বসার জায়গা, দোলনা টোলনা এরকম আছে ফ্রি, আর বাকিগুলো কিন্তু পয়সা। যেমন যে এই যে এখানে যে ওয়ালে ওঠা, এটা পয়সা, এবং এই যে এগুলান তো অবশ্যই পয়সা। আর বাকিগুলো যেগুলো আছে সেগুলো হয়তো লাগবে না, এরকম ছোট দোলনা টোলনা সেগুলো হয়তো লাগে না। এই যে গাছগুলোনের মাঝখান দিয়ে, মানে টিনের মাঝখান দিয়ে গাছগুলো, এটাকে একটা বসার জায়গা বানিয়ে দিয়েছে। এই যে এখানে ঘোড়া রাখা আছে, এখানে হর্স রাইড হয়, আর ভিউ পয়েন্ট। হ্যাঁ, জিপ লাইন, নাই এমনি এরকম উঁচা নিচা, তার মধ্যে আমরা কমলনাথে যে হর্স রাইড করে রাখছি, আমাদের হর্স রাইডের আর শখ নাই। যে হর্স রাইড আমরা করছি তাতে আমাদের আর শখ নাই হর্স রাইডের। এই যে এটা একটা ভিউ পয়েন্ট, এই যে এখান থেকে অনেকটা দূর পর্যন্ত বিস্তৃত। হ্যাঁ, ওরে বাবারে, হ্যাঁ, এই দিক দিয়ে পুরো নেমে 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 একদম নিচে গিয়ে ওই যে একটা ছোট ডোবার মতো আছে, ওই দিকটা পুরোটা একদম। আচ্ছা আচ্ছা, এ তো অনেক দূর, পুরো জায়গাটা একদম। ও, আর এই ভিউটাও কি সুন্দর, এখানে এই পাহাড়টাকেই শুধু ব্যবহার করা হয়েছে পুরোটা। এখানে কিন্তু অনেক কিছু বানানো আছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা না আসলে লস হয়ে যেত। এটা সেই জন্য অবশ্যই বলবো যে সবাই যেন আসে। এই যে দিক দিয়ে আবার হেঁটে গিয়ে এখানে আরেকটা পার্ট। হ্যাঁ হ্যাঁ, এবার মাটির মধ্যে জামা লাগতেছে, ওইখান থেকে হবে না। না না না, মাটির মধ্যে লাগতেছে। কলম্বো দেয় তোমার পড়লো নাকি?
অনেকক্ষণ দোলনায় দোল খাবার পর এখন আবার এই যে এদিকটাতে আসলাম। এদিকে একের পর এক সেই একই রকম জিনিসগুলো আছে এবং প্রত্যেকটাই বেশ মজাদার। এটা যদি সময় সুযোগ থাকতো এবং অনেকে মিলে আসা যায় তাহলে এই অ্যাক্টিভিটিসগুলো করা যায় এখানে। কি আনন্দ, কি আনন্দ, কি আনন্দ। এই সিংহাসনটাতে দেখি তো বসে কি হয়। আচ্ছা, তারপরে হ্যাঁ নড়ে কই? আচ্ছা, এটা ডিস্টেন্সটা কম তো সেই জন্য, আর তার মধ্যে এই চেয়ারের মতো করে অনেক কিছু ব্যালেন্স করা আছে, সেটা ওই জন্য অতটা আরামদায়ক হয় না। ওই যে যেটাতে বসেছিলাম সেটা বেশ আরামদায়ক ছিল। এই যে ইন্দো চায়না ওয়ার বাংকার 1962, সেই বাংকারে এখন আমরা যাচ্ছি। এই যে এই দিক দিয়ে এই ঘোড়া যাওয়ার রাস্তা, এটা এই জায়গাগুলো। হ্যাঁ 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 মারছে, এখান থেকে পড়লে এটা উচিত হয় না এই ওঠা আমার। উঠে না উঠে না উঠে না উঠে না উঠো না উঠো না উঠে না, পারবা না, মাঝখানে খারাপ আছে, মাঝখানে দোলে। এই যে জিনিসগুলো আছে এগুলো কিন্তু বেশ কয়েকটা জিনিস এখন নষ্ট হয়ে গেছে। এই যে ওয়ার বাংকার টাঙ্কার এগুলো যে বানানো হয়েছে, এই যে এগুলো কিন্তু বেশ কিছু জিনিস এখন নষ্ট হয়ে গেছে, তা সেটা কিন্তু আর রিপেয়ার করছে না। এটা একটা জিনিস দেখলাম, মানে যেটা বানানো হয়েছে সেটাই তো বিশাল ব্যাপার ছিল, মানে খুব সুন্দর বানিয়েছে। এই যে দড়ি ধরে ধরে উপরে উঠতে হয়, ওই ওটা টপকিয়ে আবার ওই সাইড দিয়ে নামতে হয়। এই যে এটা হলো ইন্দো চায়না ওয়ার বাংকার 1962। এটা এখন সত্যি বাংকার ছিল নাকি বাংকার বানানো হয়েছে সেটা জানি না, তবে এই যে হ্যাঁ হতে পারে, তখন তো ওই অরুণাচলেই তো বাংকার সব বানানো হয়েছিল। এই যে এটার ভিতর দিয়ে কি যাওয়া যাবে? হ্যাঁ ওরে বাবারে, আসলেই তো এটা ভিতরে অনেকটা দূর পর্যন্ত, আর ডাইনে বাই কোন দিক দিয়ে রাস্তা ইয়া করবো, সরাসরি দাঁড়া দাঁড়া দাঁড়া। আর হ্যাঁ ওরে বাবারে, এই যে নিচে নামছি, এই যে এখন এদিক দিয়ে নিচে নামবে। এই যে দেখি এদিক দিয়ে দেখি,
এদিক দিয়ে হয়তো আবার উপরে উঠে যাবে। হ্যাঁ, এদিক দিয়ে আবার উপরে উঠে যাবে। এখন এদিক দিয়ে বাংকারের ভিতরে একটা অভিজ্ঞতা হলো, সত্যি কথা বললাম, এটা আমার লাইফে ফার্স্ট। বাংকার এমনি খালি নামই শুনছি এবং সেটা কখনো দেখিনি। আর আমার তো মনে হয় যে এটা সত্যি হয়তো বাংকারই ছিল, কারণ এরা এখানে কিছু এক্সট্রা করে বানায়নি, যা আগের ছিল সেটাকেই ওরা ব্যবহার করেছে। এই যে সেই বাংকার, এই যে এই দিক দিয়ে যাওয়া যাবে। কি হলো? হ্যাঁ, আসলে ভিতরে কিছু দূর যাওয়ার পর প্রচন্ড ভয় লাগে। আর তারপরে কি, যেহেতু জামা ঠামা সব পরা আছে, আর আমাদের তো অভ্যাস নাই, ওটা হামাগুড়ির মতো করে। হ্যাঁ, হামাগুড়ির, হ্যাঁ এইটা একটা ভয়। এখানে অলিগলি ভিতরে অনেক কটা আছে। হ্যাঁ, তো মনে হয় কি ভুল ভুলাইয়ের মতো যদি পরে ব্যাক করতে না পারি। আর ওই আমাদের তো অভ্যাস নাই ওই হামাগুড়ির মতো করে, মানে কোমর ভাঁজ করে যে হাঁটার। হ্যাঁ, তা এইবার কিছুক্ষণ যাওয়ার পরে না ওই পিঠ আর বেকায় বা হাঁটু বেকায় আর রাখা যায় না, মনে হয় কি সোজা হয়ে যায়। আর সোজা তো হওয়া যায় না তখন, মানে ঘাড়ের উপর পর্যন্ত ওগুলো না। সত্যি বাংকারের আমার একটা অভিজ্ঞতা হলো। না না, এই দিক দিয়ে স্লিপ করো। আচ্ছা, ওই দিক দিয়ে ঠিক আছে, দেখি ওই দিক দিয়ে স্লিপ করবে। আগে নিচে নামো, নিচে নেমে বসো। হ্যাঁ, বাহ বাহ। এই যে এদিক দিয়েও একটা সুন্দর বসার। সবগুলোকে যদি এগুলো রেস্টুরেন্টই বোধহয় ছিল, এগুলো মনে হয় বন্ধ হয়ে গেছে এখন নাকি। এগুলো প্রত্যেকটা কিন্তু রেস্টুরেন্ট, এই যে প্রত্যেকটা কিন্তু রেস্টুরেন্ট, এবং রেস্টুরেন্টের মতো করেই এগুলো তৈরি করা আছে। কিন্তু এগুলো সব বন্ধ কেন, সেটাই হলো কথা। নো অ্যালাউড, বিলো 15 years, দরকারই নেই। কি সুন্দর এখানকার এই টেবিল চেয়ার গুলো রাখা আছে। এই যে কি সুন্দর করে এরা টেবিল গুলো বানাইছে কাঠের গুঁড়ি গুলো দিয়ে। এই যে চেয়ার, কি দারুণ। প্রত্যেকটা এই যে টেবিল গুলো নেই যে এরকম করে বানানো, এটা সত্যিই খুব সুন্দর। এটা এই যে, কিন্তু এই রেস্টুরেন্ট গুলো বন্ধ হয়ে গেল কেন সেটাই বুঝতেছি না। এই যে এইগুলো কি এখন তৈরি হচ্ছে নাকি বুঝতে পারছি না, তবে যেটাই হোক মনে হচ্ছে তৈরি হচ্ছে। এগুলোকে দেখে তো নতুন মনে হচ্ছে, নতুন মনে হচ্ছে। যদি হয় তাহলে বেশ ভালো হবে। এই জিনিসটা আমার বেশ পছন্দ হলো। এই যে টেবিলগুলো, এই যে পুরোটা একটা করে কাঠের গুঁড়ি, পুরোটা একটা করে কাঠের গুঁড়ি, এগুলোকে জাস্ট একটা ফ্রেমের উপর বসিয়ে দিয়েছে। আর এই যে চেয়ারের মধ্যে বসে, এই যে খুব সুন্দর। এখন অর্ধেক চলে আসছে, আর কোনো ব্যাপার না।
পুরোটা দুলছে প্রতিটা ইয়াতে। ব্যাক করার সময় নেই, এখন আগানো ছাড়া ব্যাকে রাস্তা। বেশ ভালো লাগে, বেশ ভালো লাগলো। এই পার্কের থেকে এখন আমরা বের হয়ে যাচ্ছি। এটা হেরিটেজ বোটানিক্যাল গার্ডেন, আর হেরিটেজ পার্ক অ্যান্ড বোটানিক্যাল গার্ডেন। এইটা বেশ 1-2 ঘন্টা সময় কাটানোর জন্য খুব ভালো। তবে ইয়াং ছেলে মেয়ে যারা আছে বা বাচ্চা, তাদের জন্য তো খুবই ভালো, মানে ইয়াংদের জন্য। কারণ এখানে যত রকমের অ্যাক্টিভিটিস আছে, ফিজিক্যাল অ্যাক্টিভিটিস, সেগুলো যদি সব তারা করে তাহলে আর কিছু করতে হবে না, আর অনেক অভিজ্ঞতা হবে, অনেক কিছু হবে। তা সেই জন্য এখানে অবশ্যই আসা উচিত। যে ভিউ পয়েন্টটা আছে সেটা একবার দেখে নিই। এখন এটা হিমালয়ান হেরিটেজ কমপ্লেক্স, গেস্ট হাউস টাইপের হয়তো আছে। আর এইখান থেকে এই যে ভিউ পয়েন্টটা আছে এখানে, এই যে জায়গাটা দেখে আমার আর একটা জিনিস মনে হলো, এত সুন্দর জায়গাটা, এটা কিছু ক্ষেত্রে কেন জানি মৃত মনে হচ্ছে। মানে এই জায়গাটা পুরোটা মনে হচ্ছে না জীর্ণ ভগ্নাও, এরকম মনে হচ্ছে এই পুরো জায়গাটা। মানে এত অ্যাক্টিভ জায়গা, এত সুন্দর জায়গা, তা সত্ত্বেও এই জায়গাটাকে যেন ওরকম মনে হচ্ছে। আর এই যে এখান থেকে পুরো ভিউটা পাওয়া যাচ্ছে, পুরো ওল্ড জিরোর বা জিরোর যে ভিউ, সেই ভিউটা এখান থেকে। কি দারুণ! এই যে আবার আকাশে মেঘ করছে, একটু পরেই আবার বৃষ্টি নামবে। এই জায়গাটা এত সুন্দর লাগছে। আমাদের আজকের দিনের এটা শেষ পয়েন্ট, এবং এরপরেই আমাদের বলতে গেলে এটা জিরোরও আমাদের শেষ দিন। আমরা এরপরেই এখান থেকে বেরিয়ে যাব। তা জায়গাটা এত সুন্দর এই শেষ বিকেলে, যদিও চারিদিকে মেঘ করে একদম অন্ধকার হয়ে আসছে, কিন্তু তা সত্ত্বেও এত সুন্দর একটা ঠান্ডা বাতাস বইছে। আর সামনের এই যে ভিউটা, এটা ছেড়ে আর যেতেই ইচ্ছে করছে না, কিন্তু তবুও তো আমাদের যেতেই হবে। এখন তুমি কি বলবা? পরন্ত বিকেলে আজকের জন্য টাটা। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য টাটা।